নমস্কার। আজকের আমি এসেছি চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে। ঠিক আছে, চর্ম নিয়ে আপনার যারা দীর্ঘদিন ভুগতেছেন তাদেরকে আমি বলছি, আপনারা যদি সঠিকভাবে নিয়মকানুন মেনে চলেন তাহলে 100% ভালো হয়ে যাবে। পরম সৃষ্টিকর্তার কৃপায়। শুধু আপনি মনে রাখবেন কিছু নিয়মকানুন মানিয়ে চলিবেন। যেমন মনে করেন আপনি নখ দিয়ে চুলকাবেন না এবং অ্যালার্জি জাতীয় খাবারগুলো বাচ্চা চল থাকবেন। তারপর কিছু স্বাভাবিক খাবার এগুলো খাবেন, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং কিছু ওষুধ মানিয়া চলিবেন। এবং আপনি দেখা যায় পচা বাসি বা তৈলাক্ত খাবার থেকে বিরত থাকিবেন। তারপর আপনি মনে করেন যে গরুর মাংস, হাঁসের ডিম, মিষ্টি কুমড়া এগুলো খাবেন না। আর আপনি যদি একান্ত মনে চায় তাহলে আপনি যদি খেতে মন চায় তাহলে অবশ্যই আপনি খাবেন। পাশাপাশি আপনাদের যারা দীর্ঘদিন চুলকানিতে ভুগতেছেন তারা একটা ডিজিডার্মা ক্রিম আছে, ওইটা ইউজ করবেন 2 বেলা। ইসনেশিয়া সকালে 1 চামচ, বিকালে 1 চামচ 2 বেলা খাবেন। সাথে ফ্যাক্সো 120 খাবেন। হালকা এই ক্ষেত্রে লক্ষণ থাকে একটু জ্বর ছাড়িয়ে ছাড়িয়ে আসে, যদি জ্বর থাকে তাইলে আপনি সাথে নাপা খাবেন 2 বেলা 7 দিন। এবং আপনি পাশাপাশি যদি একটু থাকে পায়খানা কষা থাকে, কারণ এদের অতিরিক্ত চুলকানি রোগের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ মানুষেরই পায়খানা কষা থাকে, সেই ক্ষেত্রে আপনি প্রয়োজন অনুযায়ী আপনি একটা গ্যাসের ওষুধ খাবেন। পাশাপাশি আপনি সাবান ইউজ করবেন না, গরম পানি দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করবেন এবং প্রতিদিন কাপড় চোপড় প্রতিদিন পরিষ্কার করবেন নিয়মিতভাবে। এবং পাশাপাশি একটু সরিষার তেল লাগাবেন। পাশাপাশি আপনি মাঝে মাঝে একটু কচুর শাক খাবেন। আর পাশাপাশি যদি আপনি প্রয়োজন হয় কাঁচা হলুদ আর নিম পাতা এগুলা শরীরে মাখবেন। আর একটা দেখা যায় আপনি একটা বলতেছি, যদি একটু মানিয়ে চলেন তাহলে একটু ভালো হবে। যে সময় আপনাদের চুলকায় সেই সময় আপনি অবশ্যই চিরুনি অথবা ওষুধের খাপ বা অন্য কিছু দিয়ে চুলকাবেন, নখ দিয়ে চুলকাবেন না। সেই ক্ষেত্রে দেখবেন আপনি নির্ভরযোগ্য, যদি আপনি সঠিক নিয়মকানুন মেনে চলেন তাহলে অবশ্যই আপনার চুলকানি যতই পুরাতন হোক না কেন ভালো হবে। আর পাশাপাশি আপনি প্রতিদিন কাপড় চোপড় প্রতিদিন গরম পানি দিয়ে ধৌত করবেন আর শরীরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যে সময় আপনি চুলকাবে সে সময় আপনি নখ দেওয়া বা অন্য কিছু দিয়ে চুলকাবেন না। প্রয়োজনে পরিষ্কার প্রয়োজনীয় একটা কিনে নেবেন, চুলকানির যেগুলো চুলকানো যায় সেগুলো দিয়ে বা অন্য কিছু দিয়ে চুলকাবেন। পাশাপাশি আপনি মনে করবেন যে আপনি যদি ভালো থাকেন তাহলে পরিবারকেও ভালো রাখতে পারবেন। সের জন্য আপনি একটু সেফে এবং কন্ট্রোল থাকিবেন। এবং আপনি পাশাপাশি আরেকটা কাজ করবেন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আর পাশাপাশি আপনি যদি নিয়মিত কাঁচা হলুদ আর নিম পাতা ব্যবহার করেন এবং খাবার দাবার মানিয়ে চলেন নিয়মকানুন এবং পোশাক পরিচ্ছন্নের উপর। এবং চুলকানি এটা কোনো একটা রোগ না, এটা সামান্য একটা রোগ, এগুলো কোনো ব্যাপারই না। আপনি যদি নিয়মকানুন মানিয়ে চলেন তাহলে অবশ্যই ভালো হবে। যারা আমার ভিডিওতে দেখছেন ভালো লাগলে কমেন্ট করবেন ইনশাল্লাহ।